সম্মানিত ফুটবল প্রেমী ভাইরা, আপনাদের সবাইকে জানাচ্ছি ফ্লাইট মিজান পেজ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আমার এই ক্যামেরার সামনে যে মানুষটি দাঁড়িয়েছে, যে মানুষটিকে চেনে না ফুটবল জগতে এমন কোনো মানুষ নেই। সাবেক ফিফা রেফারি এবং উত্তরবঙ্গের এমন কোনো জায়গা নেই যে এই মানুষটার পদচারণা নেই। সমস্ত স্টেডিয়াম থেকে শুরু করে সবখানে কিন্তু আমরা এই ভুবন দাদাকে দেখতে পাই। এবং জেএফএ ওমান্স ইয়ুথ ডেভেলপমেন্ট গোল্ড কাপ প্রোগ্রাম 2025-এর আজকের এই ফাইনাল খেলার ম্যাচ কমিশনার এবং রেফারি অ্যাসোসিয়েশন ভুবন দাদার সাথে কথা বলতেছি আজকে আমরা। দাদা কেমন আছেন? আছি ইনশাআল্লাহ। দাদা, এই যে অনেকদিন পরে যে রংপুরে ফুটবলের যে জোয়ার, যে গত জুলাই 36 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আপনি প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমরা জানি ভুবন মোহন তরফদার। এই নামটা উত্তরবঙ্গের এমন কোনো মানুষ নেই যে চেনে না। এই যে আপনার যে নাম, এইটা আসলে আপনি কতটুকু আসলে ডিজার্ভ করেন যে আসলে সত্যি আপনার ভুবন মোহন তরফদার দাদা এখন আমাদের মাঝে আছে, সাবেক ফিফা রেফারি ছিলেন, এটা আসলে কতটুকু প্রাপ্তি আপনার কাছে মনে হয়? এটা আসলে ঈশ্বর প্রদত্ত, আর আমি বলবো সৃষ্টিকর্তার মহিমায় আমি এত দূর আসছি, আর মানুষের দোয়া। আর আমি সর্বাত্মক চেষ্টা করে গেছি, সাধনা করে গেছি, আমরা প্রচুর সাধনা করেছি। উত্তরবঙ্গ থেকে সেই মানে রেফারি তৈরি হচ্ছিল না, তা আমি আমাদের অনেক ব্যাকআপ ছিল। আমার টার্গেট ছিল যে উত্তরবঙ্গ থেকে আমি ঢাকামুখী হয়ে ঢাকা যে মানসম্মত রেফারি আছে তাদের সঙ্গে কম্পিটিশন করে আমি টিকে থাকবো। সেই রক্ষার্থে আমি কাজ করে গেছি এবং উপরওয়ালা আমাকে সেটা সফলতা এনে দিয়েছে। আসলে দাদা, সত্যি বলতে কি আমি নিজেও আপনার একজন ফ্যান। আমি কিন্তু টিভিতে অনেকবার আপনার রেফারিং আমি দেখেছিলাম, তো বাস্তবে যখন এই মাঠে আসলে দেখেছি তখন আসলে আমাকে খুব ভালো লেগেছে। এবং আমি জানি আর যতটুকু আপনার সঙ্গে যতটুকু মেশা হয়েছে, খুব ভালো মনের একজন মানুষ। আসলে রংপুরের দর্শক সম্পর্কে আসলে কী বলবেন, যে গত যে টুর্নামেন্টটা হয়েছে এখানে দর্শকের উৎসব ভিড় ছিল এবং শেষে 10 থেকে 15,000 দর্শকরা বের হয়ে গেছে। আসলে এই দর্শক সম্পর্কে আপনার মন্তব্য কি, সেটি আসলে শুনতে চাচ্ছি। আসলে আবারও ধন্যবাদ দিই। আসলে রংপুরে অনেক বছর থেকে সেই মানে খেলা মানে আয়োজন হচ্ছিল না। এই যে জুলাই 36-এর যে আয়োজন ছিল, আমাদের প্রশাসন, তারপর জেলা ক্রীড়া সংস্থা, ডিএফএ সর্বাত্মক সহযোগিতা যে টুর্নামেন্টে আয়োজন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং রংপুরের যে ফুটবল প্রেমী মানুষ যে এখনও আছে, এটা তার সম্পূর্ণ প্রমাণ দিয়েছে। এবং তারা আসলে ফুটবল খেলা দেখতে চায়, এরকম আয়োজন করলে অবশ্যই দর্শক আসবে, আমি এটা মনে করি। ভুবনদা, আপনার কাছে প্রশ্ন, আসলে আপনাকে পেয়েছি আমি, আসলে একটার পর একটা প্রশ্ন আমার করতে হচ্ছে। ঢাকা মাঠে যখন আসলে বঙ্গবন্ধু স্টেডিয়াম বলানো আছে আর টার্ফের মাঠগুলো, এই মাঠে আসলে খেলা চলা এবং এই লোকাল মাঠে খেলা চলার মধ্যে ডিফারেন্ট আসলে কি আপনি আসলে মনে করেন? জাতীয় পর্যায়ে বা প্রিমিয়ার লিগের পর্যায়ে খেলার একটা, কারণ ওরা তো সব আইন কানুন ভালোভাবে জানে এবং ভালোভাবে প্রয়োগ করা সম্ভব। আর লোকাল মাঠে আইন কানুন আমরা যখন সঠিক বা 100% ইমপ্লিমেন্ট করতে যাই, তখনই হয়তো দেখা যাচ্ছে যে দর্শকরা তো অনেক কিছু থেকেই মানে একটু পিছিয়ে আছে, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের দর্শক। কিন্তু আমাদের কাছে অফিসিয়াল যারা জানে তারাও কিন্তু ওই সাপোর্ট করতে চায় না। এইখানে একটু ডিফারেন্স হয় যে আমাদের লোকাল মাঠ এবং আমাদের ঢাকা কেন্দ্রিক জাতীয় পর্যায়ে বা ইন্টারন্যাশনাল পর্যায়ে এইখানে ডিফারেন্সটা থাকে, মানে আবেগ